হ্যালো এভরিওয়ান, আমি আজকে ভাতের চাল দিয়ে ঝরঝরা করে খিচুড়ি রান্না করেছি। প্রথমে একটি প্যান বসিয়ে তাতে তেল দেওয়ার পরে আমি কিছু আস্ত গরম মশলা ভেজে নিচ্ছি। হালকা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের কিছুটা কম হলুদের গুঁড়ো এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এরপর দিয়ে নিচ্ছি কাঁচা জিরের গুঁড়ো। এরপর মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। আরো কিছুক্ষণ ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলাগুলো। এখন আমি চাল এবং ডালের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি এবং 1 কাপের থেকে কিছুটা পরিমাণে বেশি আমি মসুর ডাল এবং মুগ ডাল নিয়েছি। চালগুলো আমি আরো আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। এরপর এই মশলাগুলোতে আমি চালগুলোকে খুব ভালোভাবে ভেজে ঝরঝরা করে নিব। কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আবারও ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ ধরে চালগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখন দিয়ে দিব গরম পানি। আমি যতটুক চাল এবং ডাল নিয়েছি ঠিক তার ডাবল পানি আমি অন্য একটি চুলায় বসিয়ে ভালোভাবে পানি গরম করে নিয়েছিলাম। সেই গরম পানিটুকু দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি এখন ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আরেকবার নেড়ে দিচ্ছি। এরপর আমার ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে আমি সেটি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আরো কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আমার পানি অলরেডি শুকিয়েছে এবং আমি এখন চুলার আঁচ একদম লোতে দিয়ে আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তাহলে আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে যাবে। আমার খিচুড়ি রান্না করা শেষ। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে এভাবে সিম্পল ওয়েতে বাসায় খিচুড়ি রান্না করে খেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।